আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গ্রাম বাংলার একেবারে খাঁটি এবং ঐতিহ্যবাহী একটি রান্না, চিংড়ি মাছের মালাইকারি বা চিংড়ি ভুনা। তোমরা তো অনেকেই অনেকভাবে তৈরি করে খেয়েছো, কিন্তু আজকে আমি তোমাদের এমন একটা অসাধারণ রেসিপি দেখাবো যেটা খেলে তোমরা সবাই অবাক হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে এমন একটা রান্না শেয়ার করব যেটা গ্রাম বাংলার একদম ঐতিহ্যবাহী একটি খাবার। তো দেখো, এই রান্নাটা করার জন্য এখানে আমি কিছু নদীর চিংড়ি নিয়েছি সাদা। তো চিংড়ি মাছগুলো প্রথমে আমি উপরের খোসা ছাড়িয়ে নিব এবং মাথার মধ্যে যে ময়লাটা থাকে সেটা বের করে নিব, আর সুন্দর করে ছোট ছোট পাগুলো কেচির সাহায্যে কেটে নিচ্ছি। আমি আজকে রান্না করছি আমাদের জাতীয় ফুল শাপলা দিয়ে মজাদার চিংড়ি মাছের এই মালাইকারি বা ভুনা, যেটাই বলো না কেন। এই রেসিপিটা তৈরি করব শাপলা আর চিংড়ির এই যুগলবন্দিটা যে কতটা দারুণ তা এই রেসিপিটা ট্রাই না করলে বুঝতেই পারবে না। আর সবচেয়ে সারপ্রাইজ হলো আজকের পুরো রান্নাটা কিন্তু আমি করছি একটা রাইস কুকারে। ঠিক শুনেছো, তোমরা তো জানো এখন গ্যাসে কি সমস্যা। আমরাও হঠাৎ গ্যাস চলে গেলে কি করব তখন কিন্তু মাথায় থাকে না। তখন কিন্তু এরকম রাইস কুকার ঘরে থাকলে কিন্তু একদম অনায়াসে অল্প সময়ে কিন্তু রান্না করে ফেলতে পারো। তো আমার কিন্তু গ্যাস ছিল না, তো যে পর্যায়ে গ্যাস ছিল না তখন কি করব, তখন ভাবলাম যে রাইস কুকারেই রান্নাটা করি আর তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, চিংড়ি মাছগুলো বাছা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এখানে কিছু শাপলার ডাটা নিয়েছি, আর ডাটাগুলোর উপরে যে আঁশ আছে এগুলো আমি বেছে নিব। আর এটা কিন্তু গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী খাবার। অনেকেই কিন্তু এই শাপলার খাবারটা খেতে পারো না এবং অনেকেই চেনো না। আর যারা চেনো, যারা খাও, যারা এর স্বাদ বোঝো তারা তো জানো, আর যারা না খেয়েছো, স্বাদ বোঝো না, তারা একবার হলেও এইভাবে এই রেসিপিটা দেখে তৈরি করে খেয়ে দেখবে। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এমন একটা রেসিপি তৈরি করে ঘরের পরিবারের সাথে শেয়ার করলে তারা কিন্তু মুগ্ধ হয়ে যাবে। তো ভিডিওটি স্কিপ করো না। আমি কিন্তু এই শাপলার মধ্যে যে সিক্রেট মশলাটা দিয়ে রান্না করব, এই রান্নায় দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দিবে। আর এই রান্নার আসল রহস্য কিন্তু একটা গোপন মশলা। শাপলা চিংড়ির মধ্যে আমি এমন একটা বিশেষ সিক্রেট মশলা ব্যবহার করছি যা এই খাবারের স্বাদকে শুধু দ্বিগুণ নয়, বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই সিক্রেট মশলাটার কারণে তরকারির রং এতটা চমৎকার এসেছে এবং স্বাদও হয়েছে অনন্য। তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু দেখো শাপলার ডাটাগুলো বেছে নিচ্ছি। ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত যারা এখনও আমার সঙ্গে আছো, প্লিজ একটা লাইক দিয়ে যুক্ত থাকো। আর নতুন যারা বন্ধুরা আছো, আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছো, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে এরকম নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, শাপলা ডাটাগুলো কিন্তু আমার বাছা হয়ে গিয়েছে। আর আমরা অনেকেই আছি শাপলার ডাটা খেতে চাই না, শাপলা রান্না করলে তরকারিটা কালার নষ্ট হয়ে যায়। তো এটা কিন্তু একটা টিপস বলতে পারো। তো দেখো, শাপলাগুলো কিন্তু আমি একটু গরম পানির মধ্যে ধুয়ে নিব, এতে করে শাপলার যে কষটা আছে সেটা বের হয়ে যাবে। তো দেখো, এখানে কিন্তু একটা বলের মধ্যে গরম পানি ছিল, সেটার মধ্যে শাপলাগুলো ঢেলে আমি একটু নেড়ে চেড়ে কষটা বের করে পানিটা ঝরিয়ে নিব। আর এই পর্যায়ে দেখো, আমি কিন্তু আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি রাইস কুকারে। তো আমরা অনেকেই আছি রাইস কুকারে রান্না করতে পারি না, আর যারা পারো তো পারো। তো দেখো, রাইস কুকারটা কিন্তু আমি গরম করে নিয়েছি। কিভাবে গরম করে নিয়েছি, রাইস কুকারে কিন্তু একটু তাপ হলেই এটা বন্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে কিন্তু আমি এখানে একটা জিনিস ব্যবহার করছি যাতে চুলার রাইস কুকারটা যাতে না বন্ধ হয়। এখানে একটা দেখো চামচ দেখা যাচ্ছে, আঙ্গুল দিয়ে ধরে চেপে ওই জিনিসটা বন্ধ করে রেখেছি যাতে নিচে না নেমে যায়। তো এভাবে কিছু সময় একটু পেঁয়াজগুলো ভেজে নেওয়া পর্যন্তই, তারপরে যখন এটা একটু ভারী হবে তখন কিন্তু আর রাইস কুকারের লাইনটা বন্ধ হবে না। আর এই তো এক হাত দিয়ে ওটা চেপে ধরেছি, আর এক হাত দিয়ে কিন্তু আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তো দেখো, পেঁয়াজগুলো কিন্তু আমি আগে ব্রেস্তা করে নিব। আর এভাবে কিন্তু রাইস কুকারে পেঁয়াজ ভাজা যায় না। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম।
তো আমি যেভাবে রান্না করলাম, তো মাঝে মাঝে কিন্তু এরকম দুর্ঘটনাবশত রান্নার সব কিছু আয়োজন করলে যখন গ্যাস থাকে না তখন কিন্তু এরকম আমরা রান্নাটা তৈরি করে নিতে পারি। তো দেখো পেঁয়াজগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখানে নিয়েছি আদা বাটা আর রসুন, পেঁয়াজ, এই 3টি মশলাই নিয়েছি, আর কোনো মশলা নিব না এখানে আমি। তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো পরিমাণ মতো, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি পানি দিয়ে মশলাটা সুন্দর করে কিছু সময় হাতে নিয়ে কষিয়ে নিব। আর মশলাটা অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর দেখেই বুঝতে পেরেছো কতটা সুন্দর কালার এসেছে মশলার। তো দেখো নেড়ে চেড়ে মশলাটা কষানোর পরে এখানে আমি অ্যাড করে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় ধরে মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি, যেহেতু রাইস কুকারের রান্না একটু সময় লাগবে মশলাটা কষাতে। গ্যাসের চুলায় কিন্তু ওরকম সময় লাগে না। আর আমি একটু টেকনিক খাটিয়ে রান্নাটা করলাম। তো তোমরা চাইলে এরকম একটু টেকনিক খাটিয়ে ঘরে এরকম রান্না করতে পারো রাইস কুকারে। তো দেখো মশলাটা কিন্তু একদম পারফেক্ট কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি টমেটো কুচি দিয়ে দিলাম একটা। তো টমেটোগুলো আমি ছোট ছোট করে টুকরো করে কেটে দিয়েছি। এখন মশলার সঙ্গে টমেটোগুলো একটু কষিয়ে নিব। তার সঙ্গে কিন্তু আমি চিংড়ি মাছগুলো কেটে নেওয়ার পরে সুন্দর করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে দেখো কয়েকটা কাঁচা মরিচের ফালা কেটে দিলাম। আর এখানে কয়েকটা কাঁচা মরিচ দিলে তরকারিটা খেতে আরও ভালো লাগবে। কাঁচা মরিচের তরকারি কিন্তু অনেক মজাদার। আর আমি এখানে যে শুকনো মরিচটা ব্যবহার করি এটা কিন্তু মিষ্টি মরিচ, ওরকম ঝাল না, জাস্ট কালার হয়। তো এখানে দেখো কিছু কাঁচা মরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি চিংড়ি মাছগুলো 3 থেকে 4 মিনিট ধরে কষিয়ে নিব। তো দেখো চিংড়ি মাছগুলো কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে। একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব। আর এখানে একটা দিয়ে দিলাম তেজপাতা। তো এই তো যে শাপলাগুলো আমি কষ বের করে নিয়েছিলাম পানি ঝরিয়ে, এখন শাপলাগুলো আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে। আর এই তো এখানে যে শাপলা আর চিংড়ির যে যুগলবন্দি হলো নারকেল বাটা, এই নারকেল বাটাটা দেওয়ার কারণে কিন্তু এই শাপলা চিংড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর খেতে এতটা লোভনীয় আর এত মজাদার বলার মতো নয়। তো তোমরা যারা এখন এরকম নারকেল আর চিংড়ি দিয়ে শাপলা দিয়ে রান্না করে খাও নাই, অবশ্যই একবার ট্রাই করে দেখবে। তো আমার তো অনেক পছন্দের একটা খাবার, তো আমি রান্না করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় ধরে কষিয়ে নিলাম। আর শাপলা যেহেতু একদম হাফ সেদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু ভাপিয়ে নিয়েছি গরম পানি দিয়ে, এখানে আর বেশি সময় জাল করতে হবে না। এখানে আধা কাপের মতো একটু পানি দিয়ে দিলাম। এটা আমি একটু রসা রসা করে রান্না করব, ওরকম ঝোল রাখবো না। এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম আধা চা চামচের মতো গরম মশলা। এখানে একটু গরম মশলা ব্যবহার করবে, এতে করে তরকারির ফ্লেভারটা আরও সুন্দর হবে। আর এদিকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো রান্নার শেষ মুহূর্তে গিয়ে এখানে কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিবে, এতে করে কিন্তু এই চিংড়ি মাছ আর শাপলার দিয়ে রান্না অনেক মজার হবে খেতে। তো আমার রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এখন ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় দমে রেখে দিব। আর রান্নাটা শেষ করার পর এর কালারটা কত সুন্দর হয়েছে, একেবারে লাল টকটকে। আর চিংড়িগুলো কি লোভনীয় দেখাচ্ছে। এই অসাধারণ কালার আর সিক্রেট মশলার স্বাদ মেশানো শাপলা চিংড়ি যখন গরম ধোয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করবে, তখন সবাই শুধু চেয়ে চেয়ে খাবে। তাহলে চলো এই লোভনীয় আর সহজ রেসিপিটা আমরা দেখে নিই, আর গরম গরম ভাতের সাথে এই চমৎকার খাবারটা উপভোগ করি। তো বন্ধুরা, আমার চিংড়ি আর শাপলা নারকেল বাটা দিয়ে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।